এই দৌড় দিস না, দৌড় দিও না ভাই। এই বেটা দৌড় দিও না বেটা, কি তারে তোমরা কি পাগল নেই বেটা তুমি? ভাই দৌড় দিতেছো কি লিগা? আরে ডর লাগছে পড়ছে। আরে তোমরা বারবার না করে রে ভাই, দৌড় 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 দিও না, দৌড় দিও না। কেউ কি আছেন আমাদের আশেপাশে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কোনো ধরনের কোনো ক্ষতি চাই না, সুতরাং আপনাও আমাদের কোনো ইয়ার মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে আওয়াজ হচ্ছে বেটা। এই আস্তে আস্তে দৌড় দিও না, কেউ দৌড় দিও না, দৌড় দিও না। তো যাই হোক, নমস্কার সবাইকে। ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন আমাদের প্রোগ্রাম বন্ধ আছিল, তো আপনারা হয়তো অনেকেই জানেন আমার শরীর অসুস্থ ছিল। তো যাই হোক, অনেকদিন পরে আমরা প্রোগ্রাম করাতে আজকে আগরতলাতে আমরা হঠাৎ করে সেটা মানে প্ল্যান করছি, একদম শর্ট টাইমের মধ্যে আমরা একটা প্ল্যান করছি শুভম ভাইয়ের লগে। তো আপনারা আগেও দেখছেন শুভম ভাইয়ের লগে আমরা অনেকটাই প্রোগ্রাম করছি। তো আজকে যে জায়গাটাতে আইছি এটা একটা পুরনো জায়গায়, এটা শুভম ভাইয়ের যে পুরনো বাড়ি, খামার বাড়ি, ওইটার আজকে একটা আমরা এক্সপেরিমেন্ট করবো। তো আমার সাথে আছে আমাদের শুভম ভাই। একদম একদম একদম। তো লাস্ট টাইম আমার সাথে অ্যাক্টিভিটি হয়েছে, এবার যারা বিশ্বাস করেন না করেন এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আমি এতটুকু কমো, আপনারা এন্টারটেনমেন্ট পারপাস এসব ভিডিও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। যারা বিশ্বাস করবেন করবেন, আর যারা বিশ্বাস করবেন না এটা আপনাদের ব্যক্তিগত। এন্টারটেনমেন্ট পারপাস আমরা অনেক সময় ভূতের বইও দেখি, হ্যাঁ, অনেক সময় আমরা অনেক ফিল্ম দেখি বা অনেক ইয়ে দেখি, তো আপনি ওইভাবে নিতে পারেন। আর যারা সিরিয়াসলি নিবেন, কোনো কিছু যদি জানার থাকে প্যারানরমালের বিষয়ে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো সোম ভাই চলো আমরা আর দেরি না করে স্টার্ট করা যাক। স্টার্ট। তো অ্যাকচুয়ালি আপনারা অনেকদিন পরে প্রোগ্রাম দেখতেছেন, জানি না আগের মতো ওই সিচুয়েশনটা আনতে পারুম কিনা। তো চেষ্টা করবো যতটুকু আপনার ভালোভাবে আপনারা মানে ওই জিনিসগুলো আগের মতো আপনারা দেখানোর লেগা। তো যাই হোক, মাঝরাত মানেই ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানে আমাদের জয়। এইটা কইতে ভুলে গেছি, কারণ অনেকদিন পরে করতেছি। তো চলো। তো আমরা মোটামুটি স্পটে ঢুকে গেছি গিয়া। তো যাই হোক, আপনারা যেভাবে আগে সাপোর্ট করতেন সেভাবে আমাদের সাপোর্ট করবেন। আর আশা করি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করুন। জানি না কতটুকু শরীর এখন পর্যন্ত রেসপন্স করে। তো আপনারা অনেকেই জানেন যে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে কিন্তু একটু এনার্জির দরকার হয়। তো সেই এনার্জিটা কতটা আমার ভিতরে আসে এখন পর্যন্ত কইতে পারতেছি না, তবে প্রোগ্রাম করার পরে বোঝা যাবে যে কতটুকু আমি স্টেবল আছি অক্ষণ এই জিনিসগুলোর লেগে। তো যাই হোক, সবাই আমাদের সাথে থাকবেন আর প্রোগ্রাম দেখতে থাকেন। তো যাই হোক, অনেকদিন পরে প্রোগ্রাম করাতে সেই ভাইবটা আইতেছে না, তো আস্তে আস্তে আশা করি সব কিছুই আইব। তো অ্যাকচুয়ালি অক্ষণ আমরা যে জায়গাটার মধ্যে আছি, আমি আপনার ডিটেলসে কিছু কইতেছি। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার একটা ছোট্ট একটা আমি শর্টে আমি একটা ইয়ে করতেছি। আমরা লাস্ট টাইম যখন আইছিলাম এই জায়গার থেকে ভাই নাকি মানে পাড়ার যে মানুষ আছে ওই মানুষগুলোর থেকে শুনছে যে এই ঘরের মধ্যে কান্নার শব্দ আসে, রাত্রেবেলা কে জানি কান্না করে। তো ওই ঘটনাটা শুনে যখন এই ভাই বলতে এদিকে একটা ভাই আমার ফোন করে কইছে, তো যখন সে ঘটনাটা শুনে সে একদিন দিনের বেলা এখানে আইয়ে দেখার লেগা, তখন আমার কাছে ওই ভিডিওটা যাওয়ার পর আমি এর সাথে কন্ট্যাক্ট করি আমরা যেদিন আমরা পরিচয়। তো ওই এখানে আইয়া ফার্স্ট একটা প্রোগ্রাম করছি পরে তো মানে আপনারা অনেকে হয়তো দেখছেন খুব ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে। তো জানি না আজকে কি তা হয় বা না হয়, যা হইব আপনাদের সামনেই। আমরা যা করি আপনারা জানেন, হয়তো ত্রিপুরা গোস্ট হান্টার অনেকেই চিনেন। তো যাই হোক, আমরা দেখি আজকে কি করা যায়। আমরা একদম অ্যাক্টিভিটিস মানে হওয়ার লেগা বা আমরা যে ইনভেস্টিগেশন করি, যে আমার গ্যাজেটগুলো আছে সবই আপনারা দেখাবো। অনেকেই জানেন, যারা পুরনো ভিউয়ার্স আছে অনেকেই জানেন যে আমরা ওই
গ্যাজেটের যারা সাহায্যে রেগুলার তোমার ভিডিও দেয় তারা তো জানোই, ঠিক না? আপনারা- যারা আপনারা- তোমরা দেখতাছো আজকে নতুন করে, তো অবশ্যই জন্য ভাই সাপোর্ট করো, ছোট করে। তো যাই হোক আমরা আপনারা চেষ্টা করুম ওই সত্যতা দেখানোর লেগা। একদম। তো চলো, তো যাই হোক আমরা আপনারা মানে এই বাসাটার কি পরিস্থিতি আছে আবার একবার দেখাই আপনারা। আসলে আমার সাথে এই বাড়িটা কিন্তু অনেক দিন ধরে মোটামুটি পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এই জায়গার মধ্যে তারার যে মানে শুভম ভাইয়ের যে ভাই আছে তারার কিন্তু আগে পুরনো বাড়ি আসলো। তো হয়তো কি কারণে এখান থেকে গেছে কইতে পারি না, কিন্তু এই ঘরের মধ্যে সবসময় একটা আমরা যে গেছি এটা বলতে গীতা, আমরা ওইদিকে বাড়ি আছে, তো তার লাগে এটা তো অনেক পুরান বাড়ি, এদিকে সুযোগ সুবিধা এমন নাই, তো তার লেগে আমরা গেছি আর কি। বুঝছি কিন্তু এই ঘরের মধ্যে যে সাউন্ড শোনা যায় ওই জিনিসটা একটু মিস্টেরিয়াস। কিসের সাউন্ড এটা হয়? তো লাস্ট টাইম যখন আইছি আমরা সাথে টুকটাক অ্যাক্টিভিটিস হয়েছে, তো পরে বোঝা যাইব ইনভেস্টিগেশনে। কিন্তু যখন আমরা গ্যাজেটের সাহায্যে লাস্ট টাইম আমরা মানে ইনভেস্টিগেশন করতেছিলাম তখন কিছু রেটিং পাইছি যেটা একটু আনন্যাচারাল। আরেকটা যেটা আমি কইতে চাই, আমরা এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা কি এর লেগে জানো? আমরা এই বাড়ির মধ্যে 3টা তাল গাছ আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাল গাছ আছে, 3টা তাল গাছ আছে। এই তাল গাছটির লেগে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা এই বাড়ি। আর তাল গাছ তো তোমরা জানো সবাই, তাল গাছের মধ্যে কি থাকে না না থাকে এটা আর আমার খুললা কেমন লাগবে না, ঠিক না? তাল গাছটি আপনারা দেখাবো, লাস্ট টাইম আমরা দেখাইছিলাম। চলো আমরা ঘরের ভিতরে একবার প্রবেশ করি। মোটামুটি মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পুরান এই ঘরের যে মানে পরিকাঠামোটা আছে, একদম টোটালি একটা পুরানো একটা ভাব মানে মোটামুটি দেখা যেতেছে বাড়ির মধ্যে। পুরাটাই পরিত্যক্ত অবস্থায় যে থাকে ওইটা কিন্তু পুরাটাই একটা বোঝা যায়, ঠিক আছে? তো দেখি আমরা ইনভেস্টিগেশন কইরা কি হয় এই ঘরের মধ্যে, আমরা ইনভেস্টিগেশন করবো, দেখা যাক কি আমরা পাই। আপনারা অনেকেই জানেন হয়তো মানে আমরা যে সময় আমরা ইনভেস্টিগেশন দেখাই আপনারা জানেন যে আমরা প্রথমে যে জায়গার মধ্যে অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গাটার মধ্যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ইনভেস্টিগেশনটা করার। তো যারা সবসময় আপনারা দেখেন আপনারা জানেন। তো ঘরের ভিতরে যাওয়ার আগে আমরা আগে বাইরে আমরা কতটুকু রেটিং আছে এনার্জি বা যেটাই আছে এখানে ওইটার এনার্জিটা কতটুকু বাইরে আছে আমরা আগে ওইটা চেক করব। তো আসেন, তো যাই হোক আমরা সেশন স্টার্ট করতেছি। যে কোনো প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে গেলে প্রথমে ওই জায়গার যে মানে অ্যাটমসফিয়ারটা আছে ওই জিনিসটার আগে মিলিয়ে লইতে লাগে, ঠিক আছে? তো আমার হাতে যে মিটারটা আছে আপনারা অনেকেই জানেন, সবাই তো আমার প্রোগ্রাম দেখেন সবসময়। এটা হচ্ছে কেটোমিটার। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্টারে কতটুকু রেটিং আছে বা কতটুকু এখানে এক্সিস্ট করে ওইটা দেখা, ঠিক আছে? তো আমরা কতটুকু এখানে এক্সিস্টেন্স করতেছে, আমার এখানে 5টা লাইট আছে। আমি যখন কোশ্চেন করবো ওই কোশ্চেনের মধ্যে কিন্তু ওই জিনিসগুলা পাইব যে কতটুকু রেটিং বা কি আসল বিষয়, ঠিক আছে? তো আমরা আগে দেখি কতটুকু এটা রেটিংটা আছে। তো অ্যাকচুয়ালি চারিদিকে প্রচণ্ড সাউন্ড হইতেছে, আমি জানি না আপনারা শুনতেছেন কিনা। সামনে একটা মনে হয় কিসের কোম্পানি আছে। সোমভাই কিসের কোম্পানিটা? এটা হইছে ভাই গ্যাসের একটা রিগ আর কি, ওইটা এদিকে ওনজিসি। আচ্ছা, আচ্ছা। এটা অনেক সময় বয় আবার ওয়াশিং করে চললে আবার জায়গা আর কি। আচ্ছা, তো ওই জিনিসটার সাউন্ডটার লেগে আমরা কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা চারোপাশে যে সাউন্ডগুলো অনেক কম শোনা যাইতেছে, ঠিক আছে? তো আমরা যে সেশনটা করবো, আমরা ইনভেস্টিগেশনের যে সেশনটা করবো, আমরা এখানে কিছু কোশ্চেন করবো। ওই কোশ্চেনটা দেখি কোশ্চেন করে কোনো রকম আনসার পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো সবাই পিন ড্রপ সাইলেন্স। হ্যাঁ, তো নমস্কার। আমি জানি না আপনারা নমস্কার করার সাথে সাথে কিন্তু এখানে এই যে নমস্কার করলেই এখানে কিন্তু ব্লিঙ্ক করা শুরু হয়। তো নমস্কার, এখানে থাকা সব ধরনের এনার্জিকে আমার এবং টিমের পক্ষ থেকে আপনাকে আবারও এখানে স্বাগতম জানাই। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন তাহলে আপনি আমাদের এই ক্যাটোমিটারের মধ্যে প্রথমের একটি লাইট জ্বালিয়ে দেখেন।
আছে ভাই আবারও কইতেছি, আপনি যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, একদম ফুল ফ্রিকোয়েন্সি, ফুল ফ্রিকোয়েন্সি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আহ, কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবেন না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমি এইটুকুই কইতে চাই, আপনারা যেহেতু এখানে আছেন, আপনারা আপনার মতো থাকেন, কেউ যাতে আপনারা ডিস্টার্ব না করে। আমরা জাস্ট জাস্ট আপনার সাথে অল্প কিছু কথা কইবার লেগে আইছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার কথায় রেসপন্স দিছেন। তো আমি এটা কইতে চাই, এখানে কি আপনারা একা আছেন না একের অধিক আছেন? যদি একের অধিক হয়ে থাকেন তাহলে সবগুলি লাইট জ্বালায় দেখান। একের অধিক হলে সবগুলি লাইট জ্বালায় দেখান, সবগুলি লাইট। একের অধিক থাকলে সবগুলি লাইট জ্বালায় দেখান। আচ্ছা, আপনারা কি একা আছেন নাকি? যদি একা থাকেন, যেটা জ্বালাইতেছেন এর সঙ্গেরটা মানে পাশেরটা জ্বালাইয়া দেখেন একা থাকলে। যদি একা থাকেন তাহলে পাশেরটা জ্বালাইয়া দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কতটুকু বুঝতেছেন আমি কইতে পারতেছি না, কারণ আমার এই যে গ্যাজেটটা, এই গ্যাজেটটা অ্যাকচুয়ালি কাজ করে কোনো মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের আশেপাশে থাকে ওই সময়ে কিন্তু এটা কাজ করে, ঠিক আছে? তো আপনারা অনেকেই জানেন যে এই গ্যাজেটটা আমার মানে আমেরিকা থেকে ইম্পোর্ট করা। এটা ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটির এটার অনুমোদন দেওয়া আছে। তো যেখানে এনার্জি থাকবো অবশ্যই এটা কাজ করব, ঠিক আছে? আর এইটা কিন্তু মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা প্যারানরমাল ইনভেস্টিগেশন করে এটা কিন্তু প্রত্যেকে এটাই ইউজ করে, ঠিক আছে? সবচেয়ে বেশি মানে কার্যকর এই গ্যাজেটটাই, ঠিক আছে? তো আপনারা এখন দেখলেন আমি প্রশ্ন করার সাথে সাথে কিন্তু এখানে আনসার পাইছি, ঠিক আছে? তো আমরা কিন্তু আরেকটা জায়গায়ও কিছুক্ষণ পরে যাবো, যেটা রোজভ্যালির একটা জায়গা। তো ওইখানেও আপনারা দেখতে পারবেন ওইটার কি আছে না আছে, ঠিক আছে? তো আমি আবার দুজন ভাই, রোজবেলির ভিডিওটা তো আরেকটা ভিডিও হইবে, এটা একটা ভিডিও হইব, রোজবেলিরটা আরেকটা ভিডিও, মানে এই ভিডিওটার পরে ভিডিওটা রোজবেলিরটা রোজভ্যালি, থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো আপলোড করবো আগে পরে, কিন্তু হ্যাঁ আশা করি এই ভিডিওটাই আগে আপলোড করবো, এরপর রোজভ্যালিটা আপলোড করবো, কোনো অসুবিধা নেই। আমাদের দেখেন এখন কিন্তু কোনো রেডিং নেই। যখন আমরা নিজেরা কথা বলতেছি, কোনো অক্ষণ যদি আমি আবার মানে ওই এন্টিটির সাথে বা ওই এনার্জির সাথে যদি কানেক্ট করতাম যাই, আবার কিন্তু এটা জ্বলার সম্ভাবনা থাকবে। আমি আবার ট্রাই করবো, ঠিক আছে? আপনারা দেখেন, আমি আবার ট্রাই করে দেখাইতেছি আপনারা। এখন কিন্তু কোনো রেডিং নেই, ঠিক আছে? কোনো ধরনের কিন্তু রেডিং নেই। আমি যখন আবার স্টার্ট করবো তখন হয়তো আবার হইতে পারে। আমি স্টার্ট করতেছি আবার। তো নমস্কার আপনাকে। যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, আপনার উপস্থিতি আবার বোঝানোর জন্য আমার এই লাইটটা আবার জ্বালায় দেখান। কেউ কি আছেন আমাদের আশেপাশে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কোনো ধরনের কোনো ক্ষতি চাই না, সুতরাং আপনিও আমাদের কোনো ক্ষতি করার ইন্টেনশন রাখবেন না। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে 2টি লাইট জ্বালিয়ে দেখেন, আর যদি মহিলা হয়ে থাকেন 1টি লাইট জ্বালিয়ে দেখেন। আপনি পুরুষ না মহিলা? যদি পুরুষ হয়ে থাকেন তাহলে 2টি লাইট জ্বালিয়ে দেখেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে 1টি লাইট জ্বালিয়ে দেখেন। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে 2টি লাইট জ্বালিয়ে দেখেন, আর না মহিলা হয়ে থাকলে 1টি লাইট জ্বালিয়ে দেখেন। আপনি মহিলা, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, 1টা লাইট জ্বালায় দেখাইছে, কিন্তু মানে এর আগের বার যখন আমি প্রশ্ন করতেছিলাম 2টা লাইট করে কিন্তু জ্বালাইতো, কিন্তু ওখানে 1টা লাইট জ্বালায় দেখাইছে, মানে হ্যাঁ ফিমেল, ঠিক আছে? আমরা কিন্তু স্পষ্ট এটা ক্লিয়ার পাইছি। এই এটা কিটা কি জানি পড়ছে ওখানে, কোনো এদিকে এদিকে, শিওর হ্যাঁ হ্যাঁ শিওর, কি জানি পড়ছে এদিকে, এদিকে পড়ছে, এদিকে এদিকে এই না, কিটা হ্যাঁ
হয়তো আপনার আওয়াজও শুনতে আমারও পছন্দ হয়ে গেছে এই যে। হয়তো আপনার আওয়াজও শুনতে পারবেন, কারণ উপরে কিন্তু রাবার গাছ আছে। রাবার গাছের এখন কিন্তু গুড়া নেই, একদম শিওর নেই। একদম ভাই, একদম পুরো রাবার গাছে একটাও গুড়া নাই। এই জায়গার মধ্যে কি জানি পড়ছে একটা এখন। না এই যে আমার আমি এই জায়গাটার মধ্যে আমি একদম শিওর। এই জায়গাটা। হ্যাঁ, আমরা কিন্তু সবাই ওই দিকে চাই রয়েছি, আচ্ছা কিন্তু এই জায়গাটার মধ্যে পড়ছে। হয়তো এটা গাছের থেকে কিছু একটা পড়ছে, কিন্তু 100% পড়ছে, একদম 100% কিছু একটা পড়ছে। অ্যাকচুয়ালি সোম ভাই, আমি একটা কথা কমুকিতা, ভিতরে অনেক বড় একটা কিন্তু মৌচাকের বাসা আছে। একদম 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 যদি একটুও ডিস্টার্ব হয় আমরা কিন্তু সব দিকে কামড়াবো। একদম একদম তো আমি চাই না কামড় খাইতে, আমি চাই না। মানে আপনারা যদি দেখতেছেন, আমি আপনারা দেখাই, এদিকে আইন কতটা রিস্ক আমরা নেই। আপনারা দেখেন, এদিকে আইন, আমি দেখাই। আমার কিন্তু সত্যি প্রচন্ড ভয় লাগতেছে। আমি বুঝিন বা এনটিটি, আমি কোনো কিছু ডরে না, কিন্তু এই জিনিসগুলোর ভাই আমি প্রচন্ড ডরি। ভিতরে যে সময় কথা কইতে আসলা তো ওই যে ওই দেখো কত বড় মাছ। এটা কিন্তু সুডুরি না, কিন্তু ভাই বড়ডি, জুম করে বড় ফুকের মতো কিন্তু এটা বড়, এটা ডেঞ্জারাস কিন্তু এটা। ডেঞ্জারাস কিন্তু ওই যে বড়টা ওই যে তো আমার মনে হয় না এখানে, তো আমার মনে হয় না এখানে রিস্ক লওয়াটা মানে বাজে বলবো না ভাই। যদি এটা এখান থেকে ছড়ে, কিন্তু আমার হালত খারাপ করে লাগবে। একটু ট্রাই করে দাও, আমরা করছি মানে আচ্ছা, রেডি থাকো। হ্যাঁ, যদি প্রবলেম হয় লগ বাইরে হয়ে যাবে। যদি ডিস্টার্ব করে একটু ট্রাই করে দেওয়ান যায়, ডিস্টার্ব করলে তো যাবো বাইরে চলে যাবে। নমস্কার, আমাদের আশেপাশে কি কেউ আছেন? আমাদের আশেপাশে কি কেউ আছেন? সবাই ঘর আয়, সবাই ঘর আয়, সবাই ঘর আয়। থাক না, তারা বাইরে থাক না, অসুবিধা নেই তো। আমি কইতেছি আবার নিয়ে একটা না থাক, তোর মন মানে না কেউ কি আছেন আমাদের আশেপাশে? হ্যাঁ, হ্যাঁ শুকনা ডাল ডাল ভাই অ্যাকচুয়ালি মানে সত্যি কথা কইতে গেলে ভাই একটা কথা কই, আমি অনেকদিন পরে আমি প্রোগ্রাম স্টার্ট করছি। একদম আমার ওরা কিন্তু ততটা স্ট্রং না এখন, একদম আমি নিজে বুঝতেছি। ঠিক আছে, মানে এত অল্পতে আমার প্রবলেম হয় না, আপনারা অনেকেই হয়তো জানেন। মানে প্রথমেরটা আমি কইতে পারি না, মাঝখান থেকে প্রথমেরটা আমি 100% প্রথমেরটা আমি কইতে পারি না কিটা, কিন্তু অক্ষণে আছে না, অক্ষণে এটা ঢাল ভাই। আমি যেটা বলতেছি অক্ষণে এটা ঢাল, এটাই কইতেছি। মানে আমার ওরাটা এত স্ট্রং না ওখানে। তো যাক, আমরা যতটুকুই করছি, আমরা জাস্ট আপনার ঘরটা মানে অ্যাভয়েড করি। আজকে আমরা তাল গাছের নিচে যাই, চলো। একদম তাল গাছ। তো আমরা ওই তাল গাছের নিচে যাই, গিয়া দেখি কি তা আছে। কারণ তাল গাছ সবসময় আমরা শুনি যে তাল গাছের মধ্যে নাকি মানে ভূত জিন এমন এনার্জি থাকে। তো আমরা দেখি কি আছে। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকদিন পর আবারও আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি কিন্তু অনেকদিন পরে প্রোগ্রাম করাতে হয়তো আমার ওরাটা অনেকটা লো আছে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এত বড় অসুস্থ সময় থেকে আমি মানে রিকভারি হইয়া আসার পর এইসব কাজগুলা করতে অনেকটা রিস্কি। তো ট্রাই করবো যাতে আপনার আশীর্বাদে সুস্থ থাকা যায়, আপনার প্রোগ্রাম দেখাইতে পারি। চলো, কোন দিকে ভাই? ভাই ওই তাল গাছটা কেন, দুইটা তাল গাছ আছে, দুইটা তাল গাছের মধ্যে ওই দাও একটু সামনে যাও, দেখাইতেছি। এই দাও, একটা হচ্ছে বেদি, একটা হচ্ছে বেড়া। এটা হচ্ছে এই দাও, এদিকে একটা কাটা কাটা যেটা, এটা হচ্ছে বেদি, এটা হচ্ছে বেড়া। মানে এটার ভিতরে তাল ধরে, এটার মধ্যে তাল ধরে আর এটার মধ্যে তাল ধরে না। আচ্ছা, তোমরা একটা কাজ করো, অনেকটা দূরে যাও। একদম একদম আমি একা দাঁড়াই এখানে, দেখি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস, মানে ক্যামেরা তাইলেই চলবো। ঠিক আছে, তো আমার যে কেটোমিটারটা আমি অন করছি। তো নমস্কার, এখানে থাকা সব ধরনের এনার্জিকে আমার এবং টিমের পক্ষ থেকে জানাই স্বাগতম। কেউ কি আছেন আমাদের আশেপাশে? কেউ কি আছেন আমাদের আশেপাশে? আসলে বন্ধুরা, সব দিকের থেকে প্রচন্ড আওয়াজ আইতেছে, কারণ লগে একটা কোম্পানি
কোম্পানি আছে, তো ওইটার মধ্যে হয়তো কি কাজ করতেছে আমরা জানি না, কিন্তু প্রচণ্ড আওয়াজ হইতেছে, যে কারণে এখানের যে অ্যাটমসফিয়ারটা ততটা কিন্তু শান্ত না। আমরা যেখানেই প্রোগ্রাম করি অ্যাটমসফিয়ার ঠান্ডা না হইলে কিন্তু আমরা প্রোগ্রামটা মানে করতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আমরা এটাই কইতেছি, মানে যেই জায়গার মধ্যে যতটা মানে ওই জায়গার মানে নিস্তব্ধতা থাকবো, তখন নিস্তব্ধতা যত বেশি থাকবো ততই কিন্তু এইসব প্রোগ্রাম ভালো হয় এবং অ্যাক্টিভিটিস বোঝা যায়, ঠিক আছে। তো ভাই প্রচন্ড চারিদিকে যে পরিমাণ আওয়াজ হইতাছে, কোনো ধরনের অ্যাক্টিভিটিস বুঝাই যাইতেছে না। এটা কি সোমবার সবসময় এমন আওয়াজ হয়? সময় না তো, এটা রিক যে সময় মানে ভয় কতদিন পরে পরে ওয়াশিং করে আর কি, মনে করো আচ্ছা 6 মাস 7 মাস পরে পরে ওয়াশিং করে। আবার কিছুদিন আগের বার যাইছিলা দেখছো নি তুমি? না না, আগের বার তো কোনো আওয়াজ আসছে 15 দিন 1 মাসের লাগে ভয় আবার একটা জায়গায়। ও আচ্ছা আচ্ছা বুঝছি। শুনুন তো কেউ কি আছেন? এই হ্যাঁ? ইয়ার মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে আওয়াজ হয়েছে, টিনের মধ্যে টিনের মধ্যে এই আস্তে আস্তে দৌড় দিও না, কেউ দৌড় দিও না, দৌড় দিও না, আস্তে আপনি সবাই আছি এক লগে, সবাই এক লগে থাকবি সবাই। আস্তে 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 টিনের মধ্যে 100%। ভাই এর আগে না তোমার ভাঙ্গা পড়ছে বা কিছু একটা, অক্ষণ কি এর আওয়াজ ভাই? ডাল আমি একদম কমন। অক্ষণ কিটা পড়ছে ভাই? ডাল একটা দেয়া যাইতেছে, কিন্তু এই ডালটা আগে আসতো নি, এই ডালটা আসলো মনে হইতেছে। হ্যাঁ আসতো নি, মনে হয় না তো অক্ষণ কি এর আওয়াজ হয়েছে ভাই? কোন কি এর আওয়াজ হচ্ছে? আওয়াজটা দূর হইছে, তোমরা শুনছো না? না আমি পাইছি না আওয়াজ। তোরা পাইছো? আমি পাইছি, আমি কষ্ট পাইছি আওয়াজ। শুভ পাইছো? মানু পাইছো? তুই পাইছো? মানে ছোট মোটো আমি পাইছি না। আমি না আওয়াজ হয়েছে 100%। মানে আমি তোমারে কই, হ্যাঁ আমরা অনেক সময় মানে টিনের মধ্যে জুড়ে ঢিল দিলে আচ্ছা একটা আওয়াজ, আর পাস করে একটা জিনিস একটা পড়লে যেমন আওয়াজ হয়, তেমন আমি কিন্তু বারবার কইতাছি মানে ওই সাউন্ডটার লেগে কোনো কিছু ভালো করে বোঝা যাইতেছে না, মানে কিসের সাউন্ড এটা বোঝা যাইতেছে না ভাই। আওয়াজ হইতেছে না, সত্যি কথা। এই জায়গাটা দেওছি। কেউ কি আছেন? আসলে বন্ধুরা, আপনারা নিজের কানে যতদিন পর্যন্ত আমরা সাথে আইএসের এটা এক্সপেরিমেন্ট করতেন না, ততদিন কিন্তু আপনারা বুঝতে পারতেন না কতটা মানে এই জিনিসটা কতটা মানে অনেক সময় হঠাৎ করে আপনারা চিন্তা করেন, আমরা কজন আছি? 5 জন না? 5 জন আমরা একটা জায়গার ওই কোণার মধ্যে, কিন্তু আওয়াজ হয়েছে এখানে, মানে এটা একটা কতটা স্ট্রেঞ্জেবল একটা জিনিস। মানে এই কারণে আমরা কই যে যারারই মানে এই জিনিসটা লয়ে এই দৌড় দিস না, দৌড় দিও না ভাই, এই বেটা দৌড় দিও না বেটা, কি তারে তোমরা এই পাগল নেই বেটা তুমি? ভাই দৌড় দিতাছো কি লিগা? আরে ডর লাগছে পড়ছে। আরে তোমরা বারবার না করে রে ভাই, দৌড় দিও না, দৌড় দিও না। ভাই তুমি যে দুইবার আমি দাও ভাই প্লিজ, দুইবার একটা আমি কিন্তু আওয়াজ পাইছি না। কোনটা বেটা? আচ্ছা বাইরে যদি আমার কথা শোনো, যদি ভয় লাগে বাইরে হয়ে যাও, কোনো অসুবিধা নেই, দৌড় দিও না রে ভাই। তুমি কি থাকো? বাইরে মানে বাইরে আওয়াজে ভিতরে একটা আমি পাইছি না। বাইরে এটা ভিতরে কেমন লাগছে তোমার মনে করো? বাইরেও কইতেছি, বাইরে যাও, আমি আসি পেছনে, তোমরা বাইরে দো ক্যামেরা। না তুমি যাও, তুমি যাও, একলগে যাও, দুজন একলগে যাও। বাইরে তোমরা আগে হাঁটো। কোন আওয়াজ কিন্তু এদিক দিয়ে এটা ভাই আমি কষ্ট পাইছি। এই পেছনটা কোন আওয়াজ এই জায়গাটা? কাস্টমার আছে, পেছনটা এই জায়গাটা পাইছি। কোন আওয়াজ এই জায়গাটা? পেছনটা তো বাইরে আমি বলতাছি তোমরা ভাই, শুভম ভাই, তোমার আমি সবসময় কই ভাই দৌড় দিও না। দুইটা আওয়াজ পাইছি, ঠিক আছে? দুইটা আওয়াজের ভিতরে দুটো আওয়াজ আমি শুনছি না, কিন্তু লাস্টের যে আওয়াজটা না, দৌড় দিও না তোমরা। ভাবে শুনছি তোমরা আমি বারবার একটাই কথা কই, দৌড় দিলে প্রবলেম হয়ে যাবে রে ভাই। সবটা ঠিক আছে। তারপর তো একটা কথা কইতেছি, মানে হঠাৎ করে অনেকদিন পরে কিন্তু আজকে ভিডিও করতাম আছি, ঠিক আছে? কিন্তু প্রথম তুমি যে দুইটা কইছো অনেকে শুনছে অনেকে শুনছে না, কিন্তু পরের যেটা না ভাই, মানে লাস্টের লক্ষণ যেটা আসলো ভাই, এটা ভাই অন্যরকম আসতো। তো যাই হোক, আমরা প্রোগ্রামটা এখন এখানে শেষ করতেছি। আমরা রোজবেলিতে যাবো প্রোগ্রামে। তো এখন একটা বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, হঠাৎ করে পেছনের সাইডে একটা ঢিল পড়াতে
শুভম ভাই আর একজন আসলে হে এমন দৌড় দিছে অনেকটা, মানে আমরা থেকে প্রায় 100 মিটার দূরে গেছে গা দৌড় দিয়া। তো এই জিনিসটা করা ঠিক না, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, দেখা হবে আবারও নতুন কোনো জায়গা থেকে। আজকেই তো আরেকটা জায়গাতে যাইতাছি। তো আমার অনেকদিন পরে প্রোগ্রামে আসাতে একটা অন্যরকম একটা কাজ করতেছে, কিন্তু আমি ম্যানেজ করতেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ট্রাই করতেছি যাতে ওই জিনিসটার থেকে বাইরে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে বাইরে হয়ে যেতেছি গিয়া, মানে যাইতেছি গিয়া। তো দেখা হইব ওই রোজবেলিতে। চলো, গুড নাইট সবাইকে।